হিরো আলমকে নিয়ে এই মুহূর্তে আপনারা জানেন যে আন্তর্জাতিক অঙ্গন থেকে শুরু করে সারা বাংলাদেশ কথা বলছে। আর এরই মাঝখানে এই দুঃসংবাদ এসেছে। উই ডোন্ট নো কে বা কারা, বাট আমার মনে হয় যে হিরো আলমকে এই মুহূর্তে পুলিশ প্রোটেকশন দেওয়া দরকার। কারণ আলম আসলে যে কোনো সময় গুমও হইতে পারে, তাকে মাইরাও ফেলতে পারে, অথবা তার অফিসে এসে আজকে যে ঘটনা ঘটেছে কেটে আসে তারা মুখে দারণকে আমার নাম ধরে বুকে থেকে আলম বের হ পারে কোনোদিন নিজেই দল করবো আমি করবো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আবারও হঠাৎ করে হিরো আলমকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। দর্শক বন্ধুরা, হিরো আলমের অফিসে গিয়ে এমন কিছু সন্ত্রাসী বাহিনীরা হিরো আলমকে মেরে ফেলার জন্য এমন কিছু হুমকি দিচ্ছে, আর সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এখন সারা দেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে দর্শক বন্ধুরা। এবং সেই সাথে যে কোনো সময় হিরো আলমকে গুম করে ফেলবে এমন কিছু বিষয় উঠে এসেছে। কিন্তু অন্যদিকে হিরো আলমের উপর এই হামলাকে কেন্দ্র করে এখন মহা বিপদে পড়ে গিয়েছে আওয়ামী লীগ সরকার দর্শক বন্ধুরা, এবং সেই সাথে হাসিনার কাঁপন শুরু হয়ে গিয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনার মাঝে এমন কিছু ভিডিও তুলে ধরবো যে ভিডিওগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবেন অবশেষে কিভাবে হিরো আলমের উপর হামলা করে ফেসে গিয়েছে আওয়ামী লীগ সরকার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো দর্শক বন্ধুরা, অন্যদিকে সংবাদ সম্মেলনে এসে হিরো আলম সেই হামলাকে কেন্দ্র করে এমন কিছু বিষয় জানিয়েছেন এবং সেই সাথে তিনি ভয়ে আতঙ্কে রয়েছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নিই। মাঝে মাঝে হয় কি যে এই ধরনের ঘটনা ঘটে যায়, আর এতে বিপাকে পড়ে অনেকগুলা মানুষ। হিরো আলমকে নিয়ে এই মুহূর্তে আপনারা জানেন যে আন্তর্জাতিক অঙ্গন থেকে শুরু করে সারা বাংলাদেশ কথা বলছে। আর এরই মাঝখানে এই দুঃসংবাদ এসেছে। উই ডোন্ট নো কে বা কারা, বাট আমার মনে হয় যে হিরো আলমকে এই মুহূর্তে পুলিশ প্রোটেকশন দেওয়া দরকার। কারণ আলম আসলে যে কোনো সময় গুমও হইতে পারে, তাকে মাইরাও ফেলতে পারে, অথবা তার অফিসে এসে আজকে যেই ঘটনা ঘটেছে এই ঘটনাটারও কিন্তু হালকা নেওয়ার সুযোগ নেই। কারণ কি, এগুলো থেকে রাজনৈতিক অপফায়দা নেওয়ার জন্য কিন্তু একটা চক্রান্ত বা প্রচেষ্টা চলে। ইতিহাস সাক্ষী যে সাধারণ ঘটনা মাঝে মাঝে অসাধারণ আকার হয়ে যায়। এই মুহূর্তে আলমের সেই দিনের ঘটনার পর বিষয়টা আন্তর্জাতিক অঙ্গনে নাড়া খেয়েছে। আর আজকে যেই ঘটনা ঘটেছে, আজকে কিছুক্ষণ আগেই আপনার হিরো আলম অভিযোগ করে বলছেন যে কিছু লোক তাকে মারার জন্য খুঁজছে, নিরাপত্তা নিয়েও তিনি চিন্তিত। আর আজকে একটু পরেই এই বিষয়ে তিনি সংবাদ সম্মেলন করবেন। আলম যে তথ্য দিচ্ছেন যে আজকে ভোর 5:30টার দিকে 4টি মোটরসাইকেল নিয়ে 8 থেকে 10 জন মানুষ মহানগর, তার যে মহানগর প্রজেক্টে অফিস আছেন সেই অফিসে এসে তারা তাকে খোঁজ করেন। এমনকি অফিসের যে নিরাপত্তা কর্মীরা আছেন তাদের সাথে সেই লোকগুলা খারাপ ব্যবহার করেছে। এমনকি নিরাপত্তা কর্মীদের তারা বলেছে হিরো আলমকে ডাক দে, সে কোথায় থেকে লাইভ করছে, ওরে ডাক দে, ওর খবর আছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন হিরো আলম। আর তিনি বলছেন যে আমি বর্তমানে আশকোনা এলাকায় হাসপাতালে ভর্তি আছি। আজ দুপুরে এখানেই সাংবাদিকদেরকে ডেকেছি, আমার নিরাপত্তা নিয়ে চিন্তিত, সেই বিষয়ে আমি সাংবাদিকদের সাথে কথা বলতে চাই। তো সর্বশেষ আপডেট হচ্ছে তিনি হাসপাতালে সেই দিনের ঘটনায় কিছুটা শারীরিকভাবে তিনি যে জায়গায় ব্যথা পেয়েছেন, মাথায় অনেক ব্যথা পেয়েছেন তার কথা অনুযায়ী, তো সেইগুলোর চিকিৎসার জন্যই তিনি আজকে হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন কতক্ষণের জন্য আই ডোন্ট নো। তো আমরা আরেকটু যদি আপডেট দেখি ইতিমধ্যেই। আচ্ছা, এখন এই বিষয়টা আমি বলি যে কেন ছোটোবেলায় বাংলা সিনেমায় দেখছিলাম ঝগড়া হয়েছে যে ধরেন রাজ্জাকের মধ্যে আর ভিলেন রাজীবের মধ্যে, পেছন থেকে ধরেন আরেকজন ভিলেন ছিল হুমায়ুন ফরিদি। এখন রাজ্জাক আর রাজীব ঝগড়া লাগছে, রাজ্জাক রাগের মাথায় বলছে যে তোকে মেরে ফেলবো। এখন পরের দিন দেখা গেল রাজীবের লাশ উদ্ধার হয়েছে। সাথে সাথে এই যে রাজ্জাক সবার সামনে বললো যে তোরে মাইরা ফেলবো, তো ঘটনা হয়েছে কি পুলিশ এসে রাজ্জাককে অ্যারেস্ট করছে। ওই ধরেন মান্না বড় হইয়া নায়ক হইয়া পরে প্রমাণ করছে যে হুমায়ুন ফরিদি আসলে সেদিনের সেই ঘটনায় আপনার রাজীবরে হত্যা করছে, আর মিথ্যা মামলা খাইয়া রাজ্জাক জেলে আছে। সিনেমাতে এগুলা প্রমাণিত হলেও বাস্তবে প্রমাণিত হওয়া কষ্টকর, কারণ হিরো আলম ইস্যুটা এখন সামান্য থেকে বড় ঘটনা হয়ে যাচ্ছে। আর এই বড় ঘটনাগুলোতেই রাজনৈতিক দুর্বৃত্তায়ন চলে, অপচেষ্টা চলে। এখন ধরেন কোথাও না কোথাও আজকে আমার মনে হয় না যে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী হিরো আলমকে গিয়া খুঁজা 5টা হুন্ডা কইরা 4টা হুন্ডা কইরা সেইখানে গিয়ে হিরো আলমরে ধমকাবে, যেহেতু বিষয়টা নিয়ে খোদ প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তারপর হচ্ছেন আরাফাত ভাই আলোচনা করছেন। এটাও মনে হয় না যে বিএনপির কোনো নেতা নেত্রী গিয়া সেইখানে এই ধরনের ঘটনা করবেন। তাহলে কে বলে ভাই, তাহলে করবে কে? আছে ভাই, থার্ড পার্টি আছে। এই থার্ড পার্টিরা বাংলাদেশে এখন ধরেন যদি কোনো কারণে হিরো আলম একটা মাইর খায় অথবা তাকে একটা যে কোনো ধরনের একটা ধরেন আর একটা ইনসিডেন্ট ঘটে বা অ্যাক্সিডেন্ট ঘটে, দোষটা সরাসরি যাবে কার উপরে? আওয়ামী লীগ সরকারের উপরে। এটা কিন্তু 100%। সো আমি মনে করি যে হিরো আলমের সংবাদ সম্মেলনের আগে, আর যেহেতু তিনি স্ট্যাটাস দিয়ে জানাচ্ছেন তিনি আশকোনা হাসপাতালে আছেন, সুতরাং সেই এলাকার যিনি স্থানীয় ওসি সাহেব আছেন ওনার উচিত, বা আমাদের ডিএমপি কমিশনার সাহেব, বা যারা এই ভিডিও দেখেছেন আমাদের শেয়ারের মাধ্যমে বা ইতিমধ্যেই খবর পেয়েছেন, তাদের উচিত হিরো আলমকে সাময়িক সময়ের জন্য
পুলিশ প্রোটেকশন দেওয়া, যেন ঘটনাটা বড় কোনো দিকে ভাইব্রেট হতে না পারে। ইতিমধ্যে এটা নিয়ে আপনারা দেখেন যে যুক্তরাষ্ট্র কথা বলছে, ইউরোপীয় ইউনিয়ন কথা বলছে, মানবাধিকার সংস্থাগুলো কথা বলছে, পশ্চিমা মিশনগুলো কথা বলছে, আমরা বাংলাদেশ আজকে কথা বলছি। তো এর মাঝখানে হিরো আলম বিষয়টা হয়তো অনেকটা এনজয় করছেন, কিন্তু মাঝে মাঝে হয় কি যে পচা শামুকেও পা কাটে, এটা হিরো আলমেরই কথা। তো এরকম সিচুয়েশনে অনেক সময় বড় ধরনের ঘটনা হয়ে যায়, দেশের মধ্যে একটা অস্থিরতা তৈরি হবে, সরকারের উপরেও একটা চাপ তৈরির চেষ্টা করা হইতে পারে। এবার এই চেষ্টায় যারাই হোক তারা অবশ্যই রাষ্ট্রবিরোধী শক্তি হিসেবে আমি তাদেরকে বলতে চাই, কারণ হিরো আলম ওই রকম কোনো একটা ক্যারেক্টার না যে তারে মারতে হবে, তারে পিটাইতে হবে, তারে যা খুশি তা করতে হবে। তো যেহেতু সে বলেছে সংবাদ সম্মেলনে, এখন ওই এলাকাগুলোতে সিসিটিভি ছিল কি না, তার অফিসে কে বা কারা আসলো, নিশ্চয়ই আমাদের আইনশৃঙ্খলা বাহিনী চৌকস দক্ষ আছে, তারা এটাকে বের করে ফেলবে। বাট এটা নিয়ে হালকা গেটে আসে তারা মুখে দারোয়ানকে আমার নাম ধরে বুকে থেকে আলম বের হ বের হ। শহীদুল পারি কোনোদিন নিজেই দল করবো, আমি কোন দলের সাথে দল করবো না। আলমকে দেখার জন্য এখানে আসছে, শুধু একটাই কথা, আলম কোনো চোর না, চুরি করে নাই, ডাকাতি করে নাই, কারো পকেট মারে নাই, কোনো নারী ধর্ষণ করে নাই। কেন ওই ছেলেটার গায়ে এইভাবে হাত তুললো? ছেলে পেলে এত লোক মারা জন্য কে বা কারা আমি জানি না। অফিসে তারা আজকে আমাকে গেটে ভাঙচুর করছে, বাড়ি বাড়ি করছে, দারোয়ান বলছে আলম বের হ বের হ। তা আমার কথা, আমার জীবনে কোন নিরাপত্তা আমি খুঁজে পাইতেছি না, কারণ সে কাছে বলতেছে একটা কথা, আমি কিন্তু আমার জীবন নিয়ে খুবই আশঙ্কার মধ্যে আছি। আজকে আমার বাসায় দরজা বাড়ি বাড়ি করছে আলম বের হকে চিল্লে চিল্লে করে দারোয়ানের সাথে অনেক খারাপ ব্যবহার করতেছে গেছে। এটা আপনারা সবাই আমরা জানি একটা অভিযোগ ছিল, আর আপনারা সবাই জানেন আমার উপর যে হামলা হয়েছিল, সেই হামলা আমি যে আজকে মৃত্যুর মুখে আজকে এর পিছনে কিন্তু আমি পুলিশ প্রশাসনকে দায়ী করেছি। কারণ সেদিনকে যেদিন মারামারি গন্ডগোল হয়, পুলিশ প্রশাসনগুলো ইচ্ছে করে তুল আমার যখন আমাকে ধাক্কা মারে গেট থেকে তুল বের করে ওরা গাড়িতে তুলে দিত, তাহলে কিন্তু আমি আজকে মৃত্যুর মুখে পড়ি না, আজকে হামলার শিকার হই না। আর আমরা আজকে আমার কাছে কিছু তথ্য আছে, টাকা দিয়ে তারা ভোট কিনেছে, 8-10 বছর যারা মেয়ে আছে তাদেরকে দিয়ে ভোট দেওয়াছে, একটা মেয়ে 50টা সিল মেরেছে, এইরকম অনেক তথ্য আছে। এই নির্বাচন কিন্তু সুষ্ঠু হয়নি, তারা কিন্তু আমাকে ইচ্ছে করে হারানো হয়েছে। আপনার শারীরিক অবস্থা কি এখন? শারীরিক অবস্থা আমি তো প্রথম দিনে বুঝতে পারছিলাম যে হসপিটালে যাওয়ার পর, বাসা যাওয়ার পর রাতের বেলা প্রচুর ব্যথা হয়, পরে দেখি আমার শরীরে প্রচন্ড দাগ আর ব্যথা হয়, যে মার মুখ মারছিল পিছনে এখন অনেক দাগ রক্ত জমে গেছিল। পরে হসপিটালে আসার পরে এখানে হসপিটালে যারা আছে তারা আমাকে খুব ভালো চিকিৎসা করেছে, তাদের চিকিৎসায় মোটামুটি এখন ব্যথা কমছে আমার। আমি আতিদুল থানাতে অভিযোগ করেছি। অবশ্যই এটা ভালো থেকেছে, আমার উপর যে অন্যায় অত্যাচার হয়েছে, আমাদের দেশের পুলিশ প্রশাসন যদি নিরাপত্তা পালন করলে বাইরের দেশকে নিরাপত্তা, যে আমাকে যে এরকম কুত্তরের মতো পেটানো হয়েছে, কোনো মানুষকে এরকম পেটানো হতে পারে না। আমার কথা, আমাকে যদি আপনার পছন্দ না হয় আপনারা আমাকে ভোট দিন না, আমাকে পছন্দ না হলে আমার থেকে এড়িয়ে যান, কিন্তু আমাকে গায়ে হাত তোলা অধিকার আপনাদের কাউকে দেওয়া হয়নি। আচ্ছা, প্রথম দিন আপনি হাসপাতালে ভর্তি হলেন, তখন আবার বাসায় চলে গেলেন, আবার কেন হাসপাতালে আসলেন? হাসপাতালে রাতের বেলা সেদিন তো আমরা অতটা বুঝতে পারি না যে আমার ব্যথাটা জেগে উঠবে। রাতের বেলা যখন ব্যথাটা প্রচন্ড জেগে আমি বুঝতে পারি সেদিন। আপনারা জানেন যে কোনো লোক যেদিন মার খায় সেদিন বুঝতে পারে না, তার কিন্তু একদিন পরে বুঝতে পারে তার কত কিন্তু ব্যথাটা জ্বালাটা কতটা। ডাক্তার যে জায়গায় রক্ত জমানো ছিল তারা কাল থেকে আমাকে চিকিৎসা করে অনেকটা আজকে আমার ব্যথা কমেছে, আপনাদের দোয়ায় মোটামুটি সুস্থ আছে আমি। সকালে যে ঘটনা ঘটলো এটা নিয়ে তো মূলত আজকে বসছেন। হ্যাঁ, আপনি কি সন্দেহ করছেন আসলে কারা আপনার উপরে? এখন কারা করছে আমি জানি, যেহেতু আমি বাসা ছিলাম না, 4টে হুন্ডা আছে, তারা 8-10 জন ছেলে পেলে, যেহেতু তারা। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে হিরো আলমকে মেরে ফেলার হুমকি দিচ্ছে কিছু সন্ত্রাসী বাহিনীরা, এবং সেই সাথে হিরো আলমের অফিসে গিয়ে হিরো আলমকে যেন সেখান থেকে তুলে নিয়ে যাবে। তো দর্শক বন্ধুরা, অন্যদিকে এই সকল হামলাকে ঘিরে এবার মহা বিপদে পড়েছে আওয়ামী লীগ সরকার। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে হিরো আলমের এই সংবাদ সম্মেলনটি দেখে আপনারা কি বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।